23 বছরের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুরা জিন্দেগি এর বিনিময়ে শুধু এই বিরিয়ানির পোটলা আর এক প্লেট খিচুড়ি আর 2টা জিলাপি। হ্যাঁ, এটা ইনসাফ? এটা ইনসাফ? এই পরিমাণ তায়েফে পাথর ঝরাইলেন যিনি, পাথরের আঘাতে সারাটা শরীর যিনি রক্তাক্ত করলেন, পায়ের জুতা মোবারক পায়ের তালুর সাথে লাইগা গেছে জমাট রক্তে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের ক্ষুধায়, পেটের মধ্যে কষ্টে পেটে পাথর বাঁধছেন, দান দান শহীদ করা রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পড়েছিলেন। ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই 3 মাস টানা। আল্লাহর কসম হাদিস যে নবী তায়েফের পাথরের আঘাতে রক্ত ঝরাইলেন, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন, সারা রাত উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলছে, দিনের পর দিন আমি দেখছি নবী সারা রাত উম্মতের জন্য এশার পরে দাঁড়াইতেন, ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদতেন আর দোয়া করতেন। এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে এক প্লেট খিচুড়িরা। এই ছিল নবীজির এই 23 বছর। এর বিনিময়ে আমরা এই দিলাম। আমগো দোকানে পাঠে, আমগো ঘরে মাঝে মধ্যে 2-1টা অনুষ্ঠান, এই 20 মিনিট 30 মিনিটের একটা অনুষ্ঠান আর সামান্য একটু খানা দানা, এই খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেন ভাই, ধাক্কাধাক্কি না, ধাক্কাধাক্কি না। আল্লাহর কসম আমি ধাক্কাধাক্কির মানুষ না, আমি পছন্দও করি না, আমি কারো অকল্যাণ চাই না। কিন্তু আমার বুঝানোর বিষয়টা হলো, এত বড় মহান নবী, এত বড় শ্রেষ্ঠতম রাসূল, হোসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বাইদাদারি আচে খুব আহমাদারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, ও নবী মুহাম্মদ, 1.25 লক্ষ আম্বিয়ার যত গুণ আছে আপনার মাঝে যদি তালাশ করি, একা বন্ধু সব আপনার মাঝে খুঁজে পাই। এত বড় রাসূল তিনি, 1.25 লক্ষ নবীর সমস্ত সিফাত আল্লাহ তাআলা যার মধ্যে দিয়েছেন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য এবং গুণাবলীতে তুলনাহীন। ইনি সৌন্দর্য অসাধারণ, আভ্যন্তরীণ গুণাবলীতেও অসাধারণ। এত বড় দামি রাসূল, এত বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের এইটুকু জিম্মাদারি। বলেন বাবা, এটা ইনসাফ? এটা ইনসাফ? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই। ঘরের সামনের রুম থেকে ভিতরের রুম পর্যন্ত সুন্নাতের কোনো নমুনা নাই। জিন্দেগির কোনো জায়গা, কোন দিন সুন্নাতের নমুনাও নাই। খানার আগে কোন দোয়াটা করতে হয় কুদুর এটাও কইতে পারে না। হায় হায় মুসলমান, বাথরুমে ঢুকতে দোয়াটা কি এটাও কুদুর কইতে পারে না। মসজিদে ঢুকতে কোন দোয়াটা পড়তে হয় এটাও জানে না। ঘরে ঢুকতে, ঘর থেকে বের হইতে কোন দোয়াটাও পড়তে হয় উম্মত এটাও জানে না। এই এত 40, 50, 60 বছরে একটা দোয়াও পড়তে পারেন না নবীজির শেখানো। আপনি কেমনে দাঁড়াইবেন নবীর সামনে? ওই বাপ বলেন না, কেমনে দাঁড়াইবেন? ওরে বাবা বলেন না, কেমনে দাঁড়াইবেন? যে মুখে বিড়ি সিগারেট, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? বলেন চাচা, আপনি বলেন কেমনে দাঁড়াবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতেন না। চির সুগন্ধিময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24 ঘন্টা যিনি সুগন্ধিময় ছিলেন, মিশকের ঘ্রাণ বের হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না রে বাপ। ওলামায়ে কেরাম আপনি জিজ্ঞেস করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বারটাই হচ্ছে আতিব, আতর, সুগন্ধি। কয়টা? কয় নাম্বার? 1 নাম্বার আতিব। একদিন জুমার নামাজে সাহাবায়ে কেরাম নবীজির খুতবার সময় সাহাবায়ে কেরামের মধ্যে কারো একজন থেকে ঘামের গন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে লাগছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রতিটি প্রাপ্তবয়স্কের জন্য
জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। এত এত গুরুত্ব দিচ্ছেন তিনি। সামান্য নবীজি বলছেন যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে সে যেন আমাদের মসজিদে না আসে, তার এই গন্ধ কষ্ট হয় আমাদের ফেরেশতাদের, ইমানদারদের। সেখানে পেঁয়াজ রসুনের গন্ধ যদি কষ্টকর হয় তো বিড়ি সিগারেটের গন্ধ? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি তো এই জন্য বলি, পৃথিবীতে ওই মহিলা, ওই স্ত্রী যার স্বামী বিড়ি সিগারেট খায়, এই মহিলার জন্য তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তার জামাই ওই বেটা বিড়ি সিগারেট খায়। কারণ এই বেটি বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে জীবনটা কাটাইতেছে। এই মহিলার জীবনের অভিশাপ, এটা অভিশপ্ত এই মহিলার জীবনটা। এই বেচারি কষ্ট করতে আছে আজ এতটা বছর এই দুর্গন্ধওয়ালা বেটার লগে জীবনটা কাটাইতেছে। এরপরেও যদি কারো শরম হয় তো সে ছেড়ে দেয়। আর নইলে না, হুজুর আমনে একবারে দরকার হইলে জামা খুললাম, হ্যাঁ আমি আমারটা তা আছি তো ঠিক আছে বাবুরে, আর কারে আর কে এদিকে কন্যান্নি কোন হারাই। এতটুকু বিবেক দিয়া ভাবেন, নাহলে যুক্তি দেন, একজন যুক্তি দেন, এর পক্ষে একটা যুক্তি দেন, এটার কোনো কল্যাণ, এটার কোনো মঙ্গল আপনি বল, আমি মাইনা নিব, আমি শুনবো। একটি লাভ বলে। আগুন কোরআন শরীফে আছে, কোরআন শরীফ বাইট কর, এই যে দেখেন কোরআন শরীফে আছে, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আগুনে উত্তপ্ত কাঁটা যুক্ত খাবার জাহান্নামীকে খাওয়ানো হবে, যেটা আগুনের কারণে এর মধ্যে না কোনো পুষ্টি আছে, না কোনো ক্ষুধা নিবারণ আছে। ঠিক বিড়ি সিগারেট এমন, এটার মধ্যে কোনো পুষ্টিকর কিছুও নাই, এটার মধ্যে ক্ষুধা নিবারণেরও কি নাই, কিছু নেই। এটার দ্বারা কি ভোগ যায়, পেটের ভোগ কমে? এটা দ্বারা কি শারীরিক কোনো পুষ্টি কিছু হয়? এটা জাহান্নামীদের খাবার। এই যে কোরআন শরীফে আছে মিয়া, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীকে যে খাবার দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ হবে না। আর কি কইতো, কি বাংলা কইতো? আর আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, বুঝ দান করে। নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছেড়ে দেব ইনশাআল্লাহ। দেখেন না বলে এতটি কথা শুনলাম, হুজুর আমনে মাইক দাওনে আমনে আমগরে এভাবে বেজ্জতি করলেন, আমনে কমপক্ষে একটু সান, আমনের জিদ ওঠেনি একটা সে দুইটা, যদি জিদ উঠে যা বেটা, এতটি কথা শুনলাম, যা খাইলাম না এমন বিড়ি বেটা, আমি তো চাই এর একটা জিদ উঠুক আমনের শরীরটার মধ্যে, ঠিক কিনা বলেন? আমনের শরীরে যদি একটা জিদ উঠে দরকার আমি আর আইতাম না, তো আপনি এইবার ছেড়ে দেন। আপনারা জানেন না আপনাদের এই মাহফিলের জন্য মকবুল ভাই কি পরিমাণ আবদার আমারে করছে বেচারা। আবার যে একটা মাহফিল আমার দিতেই হইব, এই মাহফিল অনেক অনুরোধ করে একটা ডে, যুদ্ধের ব্যাপার। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আমি আপনাদেরকে ভালোবাসি, এর অর্থ হইল আমরা বলো কন্যাকনি লাগছি এমন কিছু না বাপ, ঠিক না? আপনারাই বলেন, কোনো কারো অসন্তুষ্টি, আমি তো ঝগড়া না, মাকসাদ বদলানো। কেন ছেড়ে দিবেন না? কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো বলেন, বলতেছিলাম আল্লাহর হক, বান্দার হক কম করা যাবে না। বান্দার হক যা আছে তা আপনার কাছে বান্দার যত হক, আপন বোনের সম্পদ, আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন স্ত্রীর মোহরের সম্পদ, আপনি সব আদায় করে দেন। আটকায় রাইখেন না বাবা, আটকায় রাইখেন না। ওই মানুষ একেবারে নিকৃষ্ট, মানুষের মধ্যে একদম নিকৃষ্ট খারাপ লোক ওই ব্যক্তি যে আপন জনের হক মাইরা খায়। আপন বোনের সম্পদ যে দিছে না, ওই একেবারে বড় বেশি হারাম করে, বেশি অসিব্য বেড়ায় না। আপন বোন, আপন ফুফু, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, আপন স্ত্রীর মোহর কয়টা টাকা? একটা মহিলার স্ত্রী মোহর 1 কোটি টাকা বেটা। টাকা হইতো না 1.5 লাখ, 1 লাখ,
এটা দেয় না, কান্দে কান্দে, আমারে চাও না, টিহা চাও। ডাকাত কথা হইল বেটা, বেশরম, কোন কথা এটা? স্ত্রীর মোহর দিয়ে দেন, বেটির মোহর বেটির দিয়ে দেন। আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর ফরজ মনে করে দিয়ে দাও। সামান্য কয়টা টাকা, কেন তার মোহর আটকায় রাখবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। হ্যাঁ, ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ আটকাবেন না। আমি অনুরোধ করছি, এইটুকু রাস্তা ছেড়ে দিলে, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাই হয়তো রাস্তা হয়ে যাবে। আপন ভাতিজাই তো হয়, আপন ভাতিজাই তো দেন, টুকু ছেড়ে দেন, অসুবিধা। মনে করেন আমনেরে আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া আমার খুলনার হযরত গতকালকে আমাদের মাহফিলে ছিল, পরে সকালে আবার বয়ান করছে মাদ্রাসা, আমারে বলছে মাওলানা একটা প্রসঙ্গে কথা উঠছে, মাওলানা আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, আল্লাহর জন্য দুনিয়া ছোট হইলে কিচ্ছু হয় না। হুজুর এটা গতকাল ফজরে নসিহত করছে, আল্লাহর জন্য ছোটই হইলাম। আমরা আলেম ওলামাদেরকে কত সময় কতজন তুচ্ছ তাচ্ছিল্য করে না, তো এই তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহর জন্য সয়ে নিলাম। একদিন হাসরের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় ফিরে এখানে আছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে দুনিয়ায় নাফরমান ঈমানদারকে দেখে হাসে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলে ঠিক তার বদলায় হাসরের ময়দানে ঈমানদার নাফরমানকে দেখে হাসবে। কোরআন শরীফের আয়াত, কি জ্বলন্ত আয়াত কোরআন। আজ তোরা হাসবেটা, সেদিন আমরা হাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হওয়ার তৌফিক দান। এই জন্য বোনের হক দিয়া দেন। অনেক মানুষ আছেন আপনারা, আপন বোন বাবা মারা যাওয়ার পরে আজও তার সম্পত্তি দেন নাই। বোন দুঃখে দুঃখে কাঁদে, অভিশাপ দেয়, লানত দেয় না। বোনের কইছে বোন যাবে কেন নিবেগা একবারে সুদবোধ করিয়া, হ্যাঁ আর আইতা না, হ্যাঁ আর আইতা না, তাইলে বোন বাগিনা আর আইতা না। হ্যাঁ হ্যাঁ, নিজে বিয়া শাদী করাইতে সারা জীবন কত পয়সা খরচ করলাম। হ্যাঁ অন বুঝি, এইভাবে বুঝি জমি, এই জমি কদ্দুরে লেগে, এইভাবে বুঝি চোখ ফিরাইলা, মানে এবিডি লেগে এই কদ্দুর জমির লেগে। আর তুই বেটা কি ডাকাতে শব্দের বাইরে। আমি তো পরিষ্কার বলি, বিশ্বাস করেন, আমার কাছে সবচেয়ে অবাক লাগে এই জালেম এত বড় ডাকাত যে সে বুঝাইতে চায় তার বোনকে যে বোন, আমার গ্রামের সমস্ত মানুষ যদি আমার ঘরে খাইতে হয়, কত মানুষকে আমি কত মেহমানদারি করাই, কেউ এমনি খাইতে পারে, কিন্তু আপন বোন আর বাগিনা বেটা তোমার ঘরে খাইতে হইলে তোমার জমি দিয়া খাইতে হবে। তোমার মতো নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট রুচিহীন মানুষ আর কেউ হইতে পারে বেটা। আপন বোন খাইতে হইলে তারপরে জমি দিয়া খাইতে হবে। ভাইয়ের ঘরে বোনে খাইতে হইলে জমি দিয়া খাওয়া লাগবে, কিন্তু ভাই মানুষে খাইলে কি কিচ্ছু লাগে না, ঠিক না? তো এটা কেমন, কত বড় ডাকাত, কত বড় ডাকাত। আপন বোনের সম্পত্তি কেন দিলেন? আমি আলহামদুলিল্লাহ বড় গলায় বলছি, আমি দিছি আমার বোনের সম্পত্তি, এক সুতা, 1 ইঞ্চি, আল্লাহর কসম আলহামদুলিল্লাহ বঞ্চিত করি না। আপনার বোনের নাম্বার নেন, ফোন দিয়েন কাজে, এখন দিই না। 3 বোন, বাবার ভিটা, বাবার কিনা ভিটা, বাড়ির ভিটা, বসতের ভিটা, শহরের ভিটা, সবগুলো সমানভাবে বোনদেরকে ইনসাফ শরীয়ত যেভাবে বলছে বন্টন করে দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম আমার বোন অবাক হয়ে গেছে। আরে ভাই তুই কি তারে কস? বাড়ির ভিটা তো শুনছি আজীবন ভাইয়েরা শুধু পায়। আমি অসম্ভব, তো মিথ্যা কথা। এই সমাজ মিথ্যাই সমাজ বানাইছে, এটা নিয়ম। এই জুলুমের কথা হাসরের ময়দানে এই বসত বোনকে না দিয়া যে ব্যবহার করছেন, আল্লাহর কসম 7 তবক জমিনের মাটি হাসরের ময়দানে কান্দে তুলে দেওয়া হবে।
অপেক্ষা করি। বাড়ির ভিটা বেলে বইনে পায় না। এটা কোন কিতাব বলেন আপনারা, বলেন কোন কিতাব? পাঠাতন। এটা কোন কিতাবে আছে? 1 কেজি লবণ, বাবা কথা দেখে রাত হয়ে যাচ্ছে জন্য আর বাড়াইতে চাচ্ছিলাম না। 1 কেজি নুন, লবণ, মনে করেন বাপ মারা গেছে, 1 কেজি লবণ রাইখা গেছে উনি, কিনছে উনি। এই 1 কেজি লবণে ভাই বোন সবাই অংশী। 1 কেজি নুন, এই নুনটাও বোনদেরকে, ভাই বোনকে বুঝাই দিতে হবে। না নিলে তো কোনো কথা, না নিলে তো বলতে হবে, ভাগ করতে হবে। বোঝেন না? আমাদের দেশে তো না নেওয়ার সুরত কি, আগের থেকে বলে ফেলে, কয়টা বোঝেন নাই যে নিবে গা, আর আইটা না তো এডিনি কথা, এটা নেই কথা, এটা না কথা। জিজ্ঞানের দরকার কি? আপনি বন্টন করেন, তাই তো সেই বলবে কি। আগে তো আপনার দায়িত্ব কি, জিগাও না বন্টন করো। বন্টন করেন, আপনি বন্টন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শরীয়তের বিধান, মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার প্রথম কাফন দাফনের ব্যবস্থা করার পর তার বৈধ ওসিয়ত পূরণ করা, তার যে ঋণ ওসিয়ত এগুলো পূরণ করা, তারপরে দায়িত্ব হলো তার ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা। এইটা না দিয়া ওই গ্যারাম চুক্তি এটা টিয়া উড়াইয়া খানা ভাতের থালা, খানা 7 দিনের খানাটা কোন দিন, জ্যাফরটা কোন দিন, এইটা নিয়ে বেশ একারে পারে জিগাইয়া লয় যে আইস গেদে জানা যায়, হ্যাঁ নে কইয়ালাও ডেটটা, তাহলে সুবিধা হইব, মানুষটি আবার ফাইতা না। আজকে কইয়ালাও খানাটা কোন দিন, খানার উপরে কোনো ওষুধ নাই। খানা হ্যাঁ জানা, তার মধ্যে বলে নাম লেখা বলে 4 দিনের খানা, 41-40 দিন পরে খানা, বছর খানা, মানে একটা মানুষ মরছে গ্রামের একটা ঈদ। হ্যাঁ আমার তো এতগুলো খানার বুঝ হইলে এটা খুশির ব্যাপার না? এই লোকের মৃত্যুতেই তো এতগুলো আমগো লাভ হইল। আমরা এখন 4 দিনে একটা খানা পাইলাম, 41 দিনে একটা খানা পাইলাম, বছর একটা মৃত্যুবার্ষিকীর খানা পাইলাম। 3টা খানার বুঝ করে দিয়ে বেচারা কবরে গেছে। তো এর চাইতে বড় আনন্দের বিষয় কি হইতে পারে? এর চাইতে বড় খুশির বিষয় কি? এটা তো গ্রামবাসীর জন্য অনেক বড় সৌভাগ্য যে একটা লোক মারা গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআন সুন্নাহ এটা বলছে কিনা দেখেন। বললেই আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেশ করিলেই এইগুলা ফিতনা ছড়ায়, এটা ওয়াহাবি। আমরা হয়ে যাই ওয়াহাবি, আমরা হয়ে যাই নবীর দুশমন। তো নবীর দুশমন হইলে নবী যে তুমি এটা প্রমাণ করে দাও যে নবীজি তার সাহাবায়ে কেরাম, এত সাহাবী ইন্তেকাল করছে নবীজির আমলে, কার 7 দিন না খানা 40 খানা হইছে সেটা বুঝায় দাও। তুমি ইমানদার, তুমি প্রমাণ করে দাও। আমি যেহেতু দুশমন তো আমারে বাদ দাও। তুমি ইমানদার, বুঝায় দাও জাতিকে, জনসাধারণের মাঝে দেখায় দাও সেই কিতাবের নাম কি। আমরাও কদ্দুর পইরা দেখি, আমরাও তো 2-4 লাইন আরবি পড়তারি, বলো। অতএব আমি লম্বা করে ফেললাম। বান্দার হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। বোনের হক দিয়ে দিবেন, স্ত্রীর হক দিয়ে দিবেন, আপনজনের চাচার, ভাইয়ের, ভাতিজার বঞ্চিত কইরেন না বাপ। শুধু কীর্তে নামনে হুদাউদি এতগুলো মিথ্যা বইলা, দলিলের ফ্যাঁস ফুস লাগাইয়া, সর্দার মাতব্বরের আলগা ফুসা খাবাইয়া, হয়তো আপনি চালাক দেখা কৌশল করে লাইছেন আর কি, নিছেন গা আর কি আখেরাত। কথা বলেন না কেন? এনে না বাটফারি করলেন, কত বাটফারি করে কিতা নিছেন? জমি 2 গন্ডা 6 শতক, আপনি কি 2টা বাংলাদেশ নিছেন গা? তো এই কদ্দুরের জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন। একটা তাল গাছের লেগে এতটি মিশা কথা কইলেন, 1 বিঘত জায়গার জন্য এতগুলো বাটফারি করলেন। আস্তাগফিরুল্লাহ। কামটা কি করলেন? এই 1 বিঘত জায়গা দিয়ে করবেন কি? বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে 1 বিঘত সম্পদ কারো অন্যায় ভাবে নিয়ে নিল, তাব্বাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার কাঁধে তুলে দেবে।
কি মনে করছেন এটা ছোটখাটো বিষয়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দুইটা ভাগ করছেন মানুষকে, একটা হলো ফুজ্জার, একটা হলো আবরার। আল্লাহ বলেন আমার বান্দা দুই রকম হয়, এক দল হয় ফুজ্জার মানে নাফরমান, আরেক দল হয় আবরার মানে নেককার। আবরার অর্থ হলো সৎকর্মশীলগণ, ন্যায়পরায়ণ নেককার বান্দাগণ। তো আমি যেই 5টা আয়াত করছি ওখানে ওই নেককারদের পুরস্কারটা কি আল্লাহ সেটা বলছে, ইন্নাল আবরার লাফি নাঈম, আমার নেককার বান্দারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতে বসবাস করবে। নিয়ামতে ভরা, নিয়ামতে ভরা। কদ্দুর নিয়ামত, কদ্দুর নিয়ামত, সকালে 1 কাপ চা, 2 পিস পাউরুটি, দুপুরে 2 আইটেমের তরকারি দিয়ে 2 ভাত। ইনি ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। বাহ! মালিক বলছে বান্দা আমার যখন জান্নাত দেখবে আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে 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 দেখবে, আর দেখবে শুধু নিয়ামতে নিয়ামতে ভরা, আর পুরা এক সুবিশাল রাজত্ব আল্লাহ তাকে দান করছে। ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ বলেন আমার সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, বন্দেগীওয়ালা বান্দা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস। কয় জিনিস? ঘুমাও, পরে দিকে আমার ছাত্র বুঝছেন, আমার সাথে আইছে, এই জন্য বলছি যে সদবদ যাতে না করে। তো আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতি, জান্নাতে বসে সিংহাসনে, আলাল আরাইক, সিংহাসনের মধ্যে বসে দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যে সুবিশাল রাজত্ব জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে, পুরাটা। তাহলে বুঝা গেল এটা 10,000/10,000। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বড়, এই দুনিয়া 10টা করছে। এই পুরাটা সে আল্লাহর কুদরতে নিজের জান্নাতের সিংহাসনে বসে একসাথে নিজের রাজত্ব পুরাটা দেখবে। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাকে দিছে, সব সে দেখবে, সব দেখবে, সব। কেমনে দেখবো? এটা কিভাবে দেখবো? আর চলেন দোয়া করি আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাইলে তো আমিও দেখুম, আপনিও দেখবো। ঠিক আছে, তখন আপনি আমারে বুঝাই কই এমনে, আমিও আপনারে বুঝাই কমি এমনে, দেখমু যেমনে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল। হতাশ না হই ভাইয়া, দিল তো খুশ হওয়া চাই। আল্লাহ তাআলা তো ইমানদারের জন্যই জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা না দেওয়ার জন্য বানান নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ বলছে আমার একটা বান্দাকে আমি জাহান্নামে ফেলতে চাই না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু বলেন না, আমার বান্দাদেরকে বলেন আমি মাওলা বড় বেশি মেহেরবান, দয়ালু, মাফ করে নেওয়ালা। ও যদি গুনাহ ছেড়ে দেয়, তওবা করে আর করবে না ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে বান্দা আমার মাফ চাইলে আর করবে না বললে, গুনাহ ছেড়ে দিলে আমি 90 বছরের আসমান পর্যন্ত পৌঁছা গুনাহ 1 নিমিষেই মাফ করব। ওরে বলেন ফিরে আসতে, ও যেন হতাশ না হয়, আমার বান্দা হতাশ না হয়। আমি ছাড়া আমার বান্দার আছে কি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মাওলা আপনি ছাড়া মাফ করবে কে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। বান্দা বলে মাওলা কাজে আপনি ছাড়া যেহেতু কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো খুব বেশি মেহেরবান, ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দা তাকবীর বললে আমার জন্য,
সানা পড়লা আমার জন্য, সূরা ফাতিহা পড়লা আমার জন্য, কেরাত পড়লা আমার জন্য, রুকু দিলা আমার জন্য, সেজদা দিলা আমার জন্য, আত্তাহিয়াতুর আসনে বসলা আমার জন্য। এত কিছু আমি আল্লাহর জন্য করে আমি যদি তোমারে মাফ না করি বান্দা কেমন হয়? তোরে মাফ করব না তো কাকে করব বান্দা? চল বান্দা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলে বান্দা জুলুম যত বেশি হোক, নাফরমানি যত বেশি হোক না কেন, কাউকে কিছু না বলে আমি আল্লাহকে মনে করো। কাকে? রাত গভীরে এক ফোঁটা চোখের পানি ফেলে দাও, পেছনের জিন্দেগির গুনাহ থেকে মাফ চাও। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একদিন বলছে বন্ধু, 90 বছরের কোন বুড়া যদি কোন এক রাত গভীরে আমি আল্লাহর কাছে এসে বলে, মাওলা আমার জওয়ানি খতম হয়ে গেছে, আমি আর ঠিক মতো চোখে দেখি না, আমি আর ঠিক মতো হাঁটতেও পারি না, আমার শরীরের সেই যৌবন নাই, পকেটেও আর টাকা নাই, সমাজেও ক্ষমতা নাই, ঘরেও আর কদর নাই, যেহেতু আমার কিছুই নাই, সব হারিয়ে রাত গভীরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে মাওলা আপনার কাছে ফিরে আসলাম। বলতে যদিও লজ্জা হয় তবুও মাফ চাইবো কার কাছে বলেন? আপনি ছাড়া আছে কে? এমন বলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নবীকে বলছে বন্ধু, এমন বৃদ্ধ অসহায় বান্দাকেও আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দেব। পরে বইলেন আসতে, কিন্তু মিথ্যা সাথে নিয়ে না, গুনাহ সাথে নিয়ে তওবা করলে হবে না, ছেড়ে দিয়ে তওবা করতে হবে, ছেড়ে দিয়ে আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, 2 নাম্বার জাহান্নামীরা যে আযাবের মধ্যে আছে, এই জান্নাতের সিংহাসনের মধ্যে বসে এই জান্নাতি বান্দা জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্যগুলো দেখবে আর লাফ দিয়ে উঠবে, হায় আল্লাহ আপনি যদি দয়া না করতেন তো আমিও তো তাদের মধ্যেই থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। যদি আল্লাহ দয়া না হতো তাইলে আমিও তো পড়ে যেতাম। এই দ্বিতীয়, এটা সিংহাসনে বসে জাহান্নামের দৃশ্য দেখে। 3 নাম্বার, আল্লাহু আকবার, না 3 নাম্বার কইতাম, 3 নাম্বার হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আসমান উপর, আরে উপরের দিকে তাকাবে আর মহান মাওলাকে দেখবে। 70,000 বছর এক নজরেই তাকিয়ে থাকবে। জান্নাতের হুরেরা টানবে, বন্ধু এদিকে ফিরেন, কতদিন হয় আমাদেরকে তো ভুলে গেলেন। জান্নাতি বলবে, মহান আল্লাহর রুয়াত, মহান আল্লাহর দিদারের সামনে তোমরা তো কিছুই না। ইলা রাব্বিহা নাযিরাহ তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার চেহারা সমূহের মধ্যে দেখবেন, নবীকে বলছেন একেবারে স্বাচ্ছন্দ্য সজীবতা, আনন্দ ফুর্তি, কোনো ক্লান্তি, কোনো অবসন্ন বিষাদ পেরেশানি অস্থিরতা কিচ্ছু নাই, একদম তেল পিলে, মানে একদম সুখে ভরা, আনন্দে ভরা, পেরেশানি মুক্ত এক প্রশান্ত চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা আমার বান্দার চেহারার মধ্যে দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। কি পান করানো হবে? জান্নাতি মদ, জান্নাতি শরাব পান করানো হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের উত্তম পানীয় রাহিক, শরাব পান করানো হবে। তবে সেটা কেমন? মাখতুম। এটা আমি এমনি বুঝাই আগে, তাইলে বুঝতে সুবিধা হবে। এই 1 বোতল পানি, মনে করেন এই পানিটা আমিও কুদ্দুর খাইলাম,
এই মকবুল ভাইও কতটুকু খাইলো, ইলিয়াসও কতটুকু খাইলো, তিনজনে মিললে আমরা পানিটা শেষ করলাম। এইটা জান্নাতে এরকম এক বোতল শরাব দিলে মনে করেন তিনজন জান্নাতি মিল্লা খাইবে। আল্লাহ বলেন না, এটা এমন হগিরা জান্নাত না, না বান্দা, এটা জান্নাত, এটা জান্নাত, এটা জান্নাত। ইউসকাউনা মির রাহিকিন মাখতুম মানে হলো প্রতিটা বোতল, প্রতিটা গ্লাস আলাদা আলাদা ঢাকা, ইনটেক করা, একদম আটকানো, মোহর মারা। অর্থাৎ প্রত্যেকটা বান্দা প্রতিবার শরাব পান করবে আলাদা আলাদা, একদম মোহরাঙ্কিত, সিল মারা, দাগ লাগানো, একদম স্টেপলার মারার মতো। অর্থাৎ আমার বান্দা নতুন নতুন শরাব আলাদা আলাদা পান করবে। তিনজনে মিললে একটা, চারজনে মিললে প্রতিটাই ইনটেক, প্রতিটাই মোহর মারা। খিতামুহু মিস্ক। এবার আল্লাহ বলেন প্রতিটা বোতলের মুখ যখন, মানে প্রতিটা গ্লাস শরাবের, প্রতিটা পাত্র পানীয় যখন মুখ এই মোহরাঙ্কিত সিল লাগানো, এটা যখন নাড়াবে, খুলবে, তো সেটা থেকে মিস্কের ঘ্রাণ বের হবে। ওয়াফি যালিকা, এই শেষ কথা হলো ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলে বান্দা তাহলেই বলো, ভাবো, এমন সুন্দর, এমন মজাদার, এমন আনন্দদায়ক, আরামদায়ক জান্নাতের জন্য তোমাদের নিজেদের প্রতিযোগিতা করা উচিত। কি করা উচিত বলেন না, কি করা উচিত? এইটাই শেষ কথা আজকে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কোন কাঙ্ক্ষিত বস্তুর জন্য প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বুঝাইছে বান্দা, যদি নিজেদের মধ্যে প্রতিযোগিতাই করতে চাও তো জান্নাতের জন্য করো। হুদা একটা সুন্দর কথা মনে রাখেন, আমি বলি শেষ কথাটা, দুনিয়া এমন একটা জিনিস, এটা যদি যত কষ্ট করে কারাকারি কইরা প্রতিযোগিতা কইরা যে যত বেশি দুনিয়ায় আগাইলেন, তো মনে রাখবেন যিনি ফার্স্ট হইলেন, যিনি লাস্ট হইলেন, ফার্স্ট ওয়ালাও থাকবে না, লাস্ট ওয়ালাও থাকবে। তো লাভ হইল, বুঝেন নাই কথাটা? 100 কোটি টাকার মালিক, এবার তো মাশাআল্লাহ দুনিয়া ভালোই কামাইছে, এবার তো কমপক্ষে 200-300 বছর থাকার কথা, উনিও থাকবে না। জীর্ণ কুটিরের ফকির, সেও থাকবে। তো লাভ হইল কি? কিত্তামার এত কামড়াকামড়ি করলাম। আমি অনেক সময় বলি 10 আইটেমের গোস্ত দিয়া খাইতে বসছে, এবারও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে। আর আলুর ভর্তা ডাল নিয়ে খাইতে বসছে, এমিও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে। তো পেট তো ভরেই গেল, মাকসাদ ছিল পেট ভরা, তো পেটই যেহেতু ভরে গেল, তো আর এতটি খাবারের কি দরকার ছিল? কথা বুঝেন না? কাজেই সহজ হিসাব হলো, দুনিয়া তো প্রথম যিনি ফার্স্ট হইল প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায়, সেও তো কবরে চলে যাবে। যিনি লাস্ট হইল তিনিও তো কবরে চলে যাবে, কিনা বলেন? তো লাভ হইল কি? তাই লাভ হইল কি? দুনিয়া তো কোটিপতির জন্য থাকবে না, দুনিয়া তো ফকিরের জন্য থাকবে। থাকবে কি বলেন? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে ভাইয়া, দয়া করে বন্ধু, মেহেরবানি করে চলেন আজকের থেকে আমরা এই আয়াতের শেষ কথা, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, আরেক আয়াতে আছে আল্লাহ বলেন, অতএব তোমাদের নিজেরা ভীষণ আমল করা উচিত জান্নাতের নিয়ামত অর্জনের জন্য। এখানেও আল্লাহ বলছে প্রতিযোগিতা করা। কিসের জন্য বলেন না? কিসের জন্য? প্রতিযোগিতা, জান্নাতের জন্য। এক সাহাবীকে বদরের যুদ্ধে নবী বলছে, আসো জান দাও সাহাবীরা, জান্নাত নাও। এক সাহাবীর হাতে 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন শহীদ হই আমি কি জান্নাতে যাব? নবীজি বললেন, নিশ্চিত জান্নাতে যাইবা, আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি। ওই সাহাবী হাতের 4টা খেজুর, ক্ষুধার্ত ছিলেন, মাত্র খাইতে নিছিলেন, ক্ষুধার্ত। উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে এটুকু দেরিতে কেন যাব? এখনই যাব, এখনই যেতে চাই। এই জন্য 4টা খেজুর আরেকজনের হাতে দিয়া যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতেই চলে গেছে। প্রতিযোগিতা করো কিসের জন্য? জান্নাতের, জান্নাতের জন্য। দুনিয়া যতই কষ্ট করেন থাকতেন তো না, তো লাভ হইল কি ভাইয়া? মেহনত তো করিলেন, কি থাকবেন তো না? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, শেষ কথা তোমাদের কাছে বন্ধু,
আখলাক সুন্দর করো, চরিত্রহীন হইও না ভাইয়া। বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। বাপ তুমি ভালো মানুষ, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান। বাপের এত বড় বেইজ্জতি করো, মারে এত বড় বেইজ্জতি। তুমি মায়ের 2 বছর দুধ খাইছো, তুমি এক পবিত্র মায়ের দুধ খাইছো। এই বাপ নিজের ধর্মরে এত বড় অপমান করো না। এক এক ওয়াক্ত যাদের নামাজ ছুটে যায়, তুমি যেন তোমার রাসূলকে অপমান করো না, তুমি যেন তোমার আল্লাহকে বিদ্রুপ করো। এই মালিক আপনি ফরজ করছেন, আমি পড়লাম না, কি? হে নবী আপনি এত গুরুত্ব দিলেন, আমি পড়লাম না, তো কাকে বিদ্রুপ করলাম? আল্লাহকে এইভাবে অপমান করতে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে লজ্জা দিতে নাই। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাইয়া, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করো, তোমরা হিম্মত করো। আগামীর পৃথিবী নওজোয়ানদের জন্য ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী ইসলামের, সারা পৃথিবীতে মজলুমের বিজয়। হ্যাঁ হ্যাঁ বাস্তব, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর দৃশ্যপট খুব দ্রুত বদলাইতেছে। দুনিয়া শুধু এখন আর বাংলাদেশ লইয়া চিন্তা করলে হবে, সারা পৃথিবী একসাথে গ্লোবালাইজেশন এর যুগে ভাবতে হবে। সারা পৃথিবী ইনশাআল্লাহ মজলুমের বিজয়, ইমানদারের বিজয়। হ্যাঁ, সিরিয়ার বিজয় প্রমাণ করছে বিজয় খুব দ্রুত ইমানদারের পক্ষে। আলহামদুলিল্লাহ। 54 বছরের স্বৈর শাসক জালেম ফ্যাসিস্ট সিরিয়া, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের একটা দেশ শাম, সিরিয়া। সেখানে 54 বছর বাপ ফুট মিলে জুলুম করছিল মানুষের উপরে। ওরাও মুসলমান নামধারী শিয়া, লক্ষ লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে, লাখ লাখ মুসলমানের মা বোনকে বেইজ্জতি করছে। এই নাফরমান, এই স্বৈর শাসক, এই জালেম এই 8ই আগস্ট ইমানদার মুজাহিদদের আক্রমণে নিজ দেশের রাজধানী ছাইরা পলাইছে, পলাইছে। এই 8 তারিখ, 8 না ডিসেম্বর, এই 8ই ডিসেম্বর, এই 8ই ডিসেম্বরে নতুন উইকেট পড়ছে। 2 উইকেট পড়ছে এই বছর 2024 সাল, 2টা উইকেট পড়ছে। একটা 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। এই জন্য আমি বলছি 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, এবছর বোলিং কি হয়েছে? কররা বোলিং। আলহামদুলিল্লাহ 2 উইকেট পড়ে গেছে। আগামী আর নতুন উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট ইসরায়েলের ওই বেঈমান নেতানিয়াহু, ওই কুত্তাও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো একদিন খুব দ্রুত দেখবো। হ্যাঁ, আর আমরার উইকেট তো আছে। হ্যাঁ, আমরার উইকেট এই ভারতের এরা 110 কোটি বলে 130 কোটি বেঈমান আম করে ধমকায়। আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। পেঁয়াজ তার আব্বার, পেঁয়াজ মোদির আব্বার। তোর বাপে উৎপাদন করে পেঁয়াজ, বেটা তুই বন্ধ করে দিবি বেঈমান। তোদেরকে যিনি পেঁয়াজ, আলু, চিনি, ডাল, চাল, ডাল, ভাত, মাছ যিনি খাওয়ায় 130 কোটি তোদের হিন্দু বেঈমানকে, তিনি তো আমার আল্লাহ বেটা, তিনি তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ। আমি সেই আল্লাহকে সেজদা করি, তুই কি বেটা? তুই তো মূর্তি পূজা ছাড়া আর কিচ্ছু না বেটা, বেঈমান। কথা বলেন, বেঈমান মূর্তি ছাড়া তোদের চিনে কি এগুলো? ওদের কিছু আছে নাকি? আমাদের আল্লাহ আছে, আমাদের একজন, একজন। হ্যাঁ, আমাদের কয়জন? তোর 130 কোটির মোকাবেলায় আমাদের একজন। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। এজন্য ইমানদারের ছেলেরা মনে রাখবে, আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। ওই সমস্ত 130 কোটি 20 কোটির হুমকি দিয়ে কোনো লাভ নেই। ওরা এই আমরা হাসপাতাল বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, বইয়া বইয়া বাতি জ্বলতে আছে, লাল বাতি।
300 পাওয়ারের বাতি জ্বলে। হ্যাঁ, কলকাতায় মেয়ে মেয়ে করতেছে, এখন রুগী নাই, কিচ্ছু নাই, হসপিটাল পাট ফার কথা। মনে করছে একটা ধমক দিলেই, আমার দেশে ইমানদার ডাক্তার আছে না, আমার দেশে হাজার হাজার হসপিটাল আছে না, তো বাংলাদেশের সব মানুষ কি ইন্ডিয়া গেছে নাকি বেটা? অল্প কিছু সম্পদশালী মানুষ গেছে হয়তো, আর বাকি এই কোটি কোটি মুসলমান তোদের কাছে চিকিৎসা করে বেটা। তাইলে এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা 56,000 বর্গ মাইলের এই জমিন 16 ডিসেম্বরের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করি, বাংলাদেশের 1 সুতা জমিন কোন ভারতীয় বেঈমানের কাছে 1 সেকেন্ডের জন্য দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলো জন ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ, দাও তাকবীর দাও, বলো ইনশাআল্লাহ, তাকবীর দাও, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বসো। সোজা কথা, আমরা বাংলাদেশের এই লক্ষ কোটি কিশোর তরুণ যুবক থাকতে এদেশের 1 ইঞ্চি জমিন কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ ইমানের জমিন, মুসলমানের জমিন, কালেমার জমিন, এটা কোরআনের জমিন। আলহামদুলিল্লাহ আমরা ফজরের আজান শুনে ঘুম থেকে জাগি, অতএব কোন বেঈমানকে আমরা পরোয়া করি না। সোজা এদেশে হিন্দু থাকুক কোনো মানা নাই। আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দুরা যুগ যুগ ধরে বসবাস করতেছে, কোনোদিন আমরা জুলুম করি নাই কারো উপরে। কেউ করছে জুলুম, 5ই আগস্টের পরে তাদের হিন্দুদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে, পাহারা দিছে, আর বিনিময়ে ইসকনের ওই গুন্ডারা, ওই বেঈমান আমার মুসলমান অ্যাডভোকেটকে জবাই করে বলছে। কত বড় বেঈমান, কত বড় সন্ত্রাসী। এজন্য সোজা কথা, এই কথা যুবক তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যেখানে পড়ো মুসলমান, মনে রাখবে এই কথা যে বাংলাদেশে হিন্দু থাকতে পারবে কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ইসকন গুন্ডা, সন্ত্রাসী, জালেম, বেঈমান, এরা থাকতে পারবে না, এরা এদেশে থাকতে পারবে না। এরা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম করার জন্য, হত্যা করার জন্য এই মিশন নিয়ে আসছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। তোমরা বাপ চরিত্রহীন হইও না, তোমরা আটকায় যাবে না। দেখো ইনশাআল্লাহ, আমি বললাম, আমি কিংবা তুমি, আমার সন্তান কিংবা তোমরা দেখবা যে খুব দ্রুত এই পৃথিবীর দৃশ্যপট বদলে গেছে, ঈমান এবং কুফরের লড়াই হচ্ছে। এই জন্য ইনশাআল্লাহ সবাই আগামী দিনের ইসলামের জন্য তৈরি হইও। আল্লাহ তৌফিক। আগামীর ইসলামের পতাকা তোমরা নওজোয়ানদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ যুদ্ধের পতাকা নবীজি তুলে দিয়েছেন নওজোয়ানের হাতে। হযরত উসামা ইবনে যায়েদ তখন মাত্র 20 বছর বয়স ছিল। নবীজির হাতের শেষ যুদ্ধ নবীজি রওনা করাইছেন মদিনা থেকে, যে সাহাবীর সেনাপতিত্বে ওনার বয়স ছিল মাত্র 20। অথচ তখন আবু বকর জীবিত, ওমর জীবিত, উসমান জীবিত, সমস্ত বড় বড় সাহাবী জীবিত উপস্থিত, কিন্তু সেনাপতি বানাইছেন নবীজি কাকে? 20 বছরের এক যুবক। তার মানে বুঝাইছেন, আমি রাসূল আগামীর ইসলামের পতাকা আমার নওজোয়ানের মাথায় তুলে দিলাম, আগামীর পতাকাই জওয়ানের কাঁধে উঠায় দিলাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাবা, ভাই, মা, বোন সকলকে ঈমানের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।